বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো? এখন বাজে ঘড়িতে ওই 5:30 মতো, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। মানে এখন যেহেতু শীতের দিন, শীতের সকাল, তো মন না চাইলেও কিন্তু যখন কোথাও যাওয়ার থাকে তখন কিন্তু উঠতেই হয়, তাই না? আর দেখো, আমি কিন্তু কোয়ার্টারে কিছু কাজকর্ম ছিল, মানে ঘরদোর ঝাঁটিয়ে পোছা টোছা লাগিয়ে এখন এই যে জলটা গরম করতে দিচ্ছি স্নান করব বলে। কারণ এখন তো শীতের দিন, আর মানে এখানে এতই পরিমাণে ঠান্ডা ঠান্ডা জলে তো সকালে একদমই স্নান করা যায় না। ওই কারণের জন্য আমি জলটা প্রথমে গরম করতে দিয়ে দিয়েছি, তারপর কিন্তু ব্রাশ করছি। আর এখানে কি ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে, কি বলবো। আজকে যাব তোমাদের পাপা সোনাকে নিয়ে ডক্টর দেখাতে। তার কারণ অনেক দিন হয়ে গেল পাপান সোনাকে ডক্টর দেখানো হয়নি, ওই কারণের জন্য তেমন কিছু হয়নি, কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে ভাবলাম যে ডক্টরকে জিজ্ঞেস করে নেওয়াটা উচিত। এটা 6 মাস চলছে পাপা সোনার, তো ওই কারণের জন্যই এখন যাব আর্মি হসপিটালে। আর তোমাদের দাদাভাইও উঠে পড়েছে, ওকে আমি ডাকলাম। আমি স্নান টান করার পরে ওকে ডেকেছি, ও গেছে বাথরুমে ব্রাশ ট্রাশ করে ও রেডি হবে। আর আমিও কিন্তু স্নান টান করে নিয়েছি, দেখো স্নান করে আমি এখন রেডি হচ্ছি। আর পাপাসোনা কিন্তু ওইদিকে উঠে পড়েছে। তার মধ্যে এই যে দেখো ক্যাচড়াওয়ালা চলে এসছে, আমি ক্যাচড়াটা দিয়ে এলাম। আর তারপর আমি কিন্তু একদমই রেডি হয়ে গেছি। আর পাপা সোনার এখন অভ্যেস কী বলো তো, আমি যতক্ষণ ঘুমিয়ে থাকবো ও কিন্তু ততক্ষণই ঘুমিয়ে থাকে, তারপর আমি উঠে গেলে ওই উঠে পড়ে। তার কারণ এখন তো শীতের দিন, মানে আমার কোলের ভিতরে কীভাবে যে গুড়িসুড়িভাবে শুয়ে থাকে কি বলবো। তারপর মানে তিনজন মিলেই একদম রেডি হয়ে গেছি, দেখো এই যে রেডি শেডি হয়ে গেছি। এখন যাব নিচে, তারপর স্কুটিতে করে ডক্টর দেখাতে যাব। আর আমাদের কোয়ার্টার থেকে কিন্তু প্রায় মানে আধা ঘন্টার উপর লেগে যায় মানে বড় হসপিটাল যেতে। আর এখানে কাছে একটা ছোট হসপিটাল আছে, সেখানে কিন্তু ডক্টর মানে প্রতিদিন আসে না, মানে সপ্তাহে 1-2 বার আসে আর কি। তাই যাচ্ছি বড় হসপিটালে, আমাদের আর্মি হসপিটালে। ওখানে কিন্তু প্রতিদিনই মানে শিশু স্পেশালিস্ট আসে, ওকেই দেখাবো। আর তাছাড়া আজকে যেহেতু তোমাদের দাদাভাই একটু মানে বলে এসছে যে আজকে একটু বাড়ির কাজের জন্য বাইরে যাচ্ছি, তো ওই কারণের জন্য কিন্তু আজকে অনেক কিছু কাজ আছে, বাইরে যাচ্ছি। আর পাপা সোনা দেখো এইদিকে গাড়িতে ঘুমিয়ে পড়েছে যেতে যেতে। তার কারণ তো বললাম যে পাপা সোনার ওঠার অভ্যেস নেই এখন, মানে ও একটু সকালবেলাটা ঘুমিয়ে থাকে। আর আজকে তো আমি অনেকটাই সকালে উঠে পড়েছি, ওই জন্য ও কিন্তু উঠে পড়েছিল। তারপর ওকে রেডি টেডি করছিলাম খাইয়ে টাইয়ে, ওই কারণের জন্য সকাল সকাল উঠে পড়ছিল, তো তাই গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছিল। দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি আর্মি হসপিটালে। এখন রিসেপশনে প্রথমে পড়ছি কেটে, তারপর কিন্তু ডক্টর দেখাবো। আর আমরা কিন্তু যেদিনই আসি কিন্তু সকাল সকাল আসার চেষ্টা করি, তার কারণ এটা যত বড় হসপিটাল ততই কিন্তু মানে প্রচুর প্রচুর ভিড় হয় এখানে, মানে ডক্টর দেখাতে সবাই আসে প্রায়। আর ওই কারণের জন্য কিন্তু সকাল সকাল এলে একটু মানে প্রথমের দিকে নামটা থাকে, যাতে করে তাড়াতাড়ি ডক্টরটা দেখিয়ে নিতে পারি। আর আজকে কিন্তু আমরা এসেছিলাম অনেকটাই সকালে, অনেক যেহেতু কাজও ছিল ওই কারণের জন্য। তারপর দেখো এখানে চলে এসেছি ডক্টর দেখাতে। এখানে প্রথমে পাপা সোনাকে ওজনটা চেক করে নেওয়া হচ্ছে, ওর কত ওজন, কত বয়স, কি সমস্যা না সমস্যা সবটা জিজ্ঞেস করে কিন্তু ওরা সুন্দর করে পর্চিটাকে মানে একটা কাগজে লিখে দেয়, কেটে দেয়। তারপর ডক্টর কিন্তু এখনও আসেনি, বললো একটু পরেই আসবে। আর এই দিকে দেখো পাপাসোনার হাসিটা, সত্যি বলতে পাপাসোনার যখন হাসিটা দেখি না, তখন মানে খিদে তেষ্টা বা মনের মধ্যে যা অশান্তি থাকুক বা যাই কিছু থাকুক না, সব যেন কোন দিক দিয়ে মানে গলিয়ে যায়, একদম ভুলে যাই, জানো তো। এই হাসিটার মানে পেছনে যেন সব কিছু লুকিয়ে আছে। তো যাই হোক, আর এইদিকে দেখো আমরা বসে আছি, এখনও ডক্টর আসেনি, বললো একটু পরেই আসবে। এখন বাজে ওই 9:30 মতো, 10টার সময় প্রতিদিন ডাক্তার আসে। আর আজকের দিনটাতে কিন্তু আমরা অনেকটাই লাকি, তার কারণ আজকে ফার্স্ট টাইম পাপা সোনার কিন্তু 1 নম্বরে নাম আছে। এরপরে আরও 2-3 জন আসছে, বাট আমাদের কিন্তু প্রথম নম্বরে নাম। তারপর কিন্তু ডক্টর দেখিয়ে ডক্টরের কনসাল্ট নিয়ে তারপর এখানে চলে এসেছি। এখন পাপা সোনার কিছু ড্রেস কিনবো বলে শপিং মলে চলে এসেছি। জানো তো পাপা সোনা এখন মানে যে জামা কাপড়গুলো পরছে ওগুলো না মানে অনেক দিন আগে নিয়েছিলাম, তো মানে ছুটি যাওয়ার আগে নিয়েছিলাম, তো 2 মাস খানিক হয়ে গেল। ওই কারণের জন্য না ওর মানে জামা কাপড়গুলো একটু উঠে যায়। আর বাচ্চা ছেলে এমনিতে কোলে নিলেও তো জামা কাপড়গুলো একটু উঠে যায়, ওই কারণের জন্য কিছু জামা কাপড় নেবো বলেই এসছি। আর এখন যেহেতু ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে, ওই জন্য 2-1টা সোয়েটার আর মানে ফুল হাতা 2-1টা জামাও নেব, ওই জন্য চলে এসছি।
দেখা যাক কী কী নেওয়া হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে আমি আর পাপান সোনা তো ভিডিও করাতে ব্যস্ত, আর ওর পাপা হচ্ছে ড্রেস বাচ্ছে, জামা বাচ্ছে, কি নেবে কি না নেবে, ঠিক আছে। আমিও বাচ্ছিলাম, তারপর আমি এই দিকটাতে চলে এসেছি, তারপর দেখছি যে ও কোথায় গেল। এই যে দেখো চারিদিকে শুধু জামা আর জামা, তো সবই লং জামা তো অতটাও ভালো লাগে না পরতে। যাই হোক, অনেক 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 জামা আছে এখানে। এটা হচ্ছে বিশাল মেগা মার্কেট, তোমরা আসতে পারো যারা যারা এখানে থাকো, যারা যারা আমার ভিডিও ফলো করো তারা অবশ্যই জানবে আমি কোথায় থাকি না থাকি। তো তারপর দেখো এই যে চেঞ্জিং রুমের পাশে হচ্ছে আয়না লাগানো ছিল, তো ওই জন্য আমি আর পাপা সোনা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর যাই হোক ভিডিও করে এদিকে কেনাকাটা কমপ্লিট, একদম বিল টিল বানিয়ে চলে এসেছি। এই যে ব্যাগটাতে ভরে নিলাম, কারণ তোমাদের দাদাভাই আজকে ব্যাগ নিয়ে আসেনি, আমি ছোট্ট একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, ওটাতের মধ্যেই পাপা সোনার সমস্ত কিছু যা নিয়েছি সেটা ভরে দিলাম। আমি আর তোমাদের দাদাভাই নেইনি, কারণ কিছুদিন আগেই এসেছিলাম আমরা, তো অত কিছু নেইনি, ঠিক আছে। আমি একজোড়া মোজা, তোমাদের দাদাভাই একজোড়া মোজা নিয়েছে, আর কিছু না। তো তারপর চলে এসেছিলাম দেখো মাছের দোকানে। এইদিকে দেখেছো কত মাছ, এই মাছগুলো কিন্তু বরফের, মানে কোনো মাছগুলোই একদম ভালো না, টাটকা না। এদিকে আমরা যেখানে থাকি না সেখানে অতটাও ভালো মাছ পাওয়া যায় না, ঠিক আছে। ওই 2-3 রকমের মাছ পাওয়া যায়, আমরা কিন্তু এখানে ওই 2-3 রকমের মধ্যে ওই পাঙ্গাস মাছটাই ভাল লাগে খেতে। পাঙ্গাস মাছটা তোমাদের দাদাভাইও খুব ভালো খায়, আর আমিও কিন্তু ভীষণই ভালো খাই, পাঙ্গাস মাছটাই কিনি। আর বাড়ি থেকে ছুটি কাটিয়ে এসেছি, মানে 1.5 থেকে 2 মাস হতে যায়, এখনও পর্যন্ত কিন্তু মাছ নিয়ে যায়নি তোমাদের দাদাভাই। মানে মাছের বাজারটা না অনেকটাই দূরে আসতে হয়, আর ও যেহেতু কাজের জন্য একদমই টাইম পায়নি, ওই কারণের জন্য মাছ টাছ কেনা হয়নি। যাই হোক, এখন মাছ কিনছে তোমাদের দাদাভাই ওইদিকে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এইদিকে যে এই যে এটাতে দেখো, মানে এত বড় বড় মাগুরগুলো দেখো, কত বড় মাগুর মাছগুলো, মানে ভীষণ বড় বড়, কি বলবো এতগুলো। তো তারপর দেখো মাছ টাছ কিনে এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ওই যে দেখো কিছু একটা দেখতে পাচ্ছ তোমরা, তো যাই হোক এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের ইউনিটের কাছে। আর হচ্ছে তারপর বাড়ি চলে এসেছি, এই যে পাপা সোনা এখন শুয়ে আছে, আমি ওই যে এখন করবো রান্না বান্না, তারপর খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই এইদিকে সিঙ্গাড়া খাচ্ছে।